দেখেন এই যে হাদি হত্যার যে আসামি ফয়সাল, তাকে এই দেশের প্রশাসন শনাক্ত পর্যন্ত করে নাই। এই দেশের প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ যেগুলো আপনারা দেখছেন, এগুলো ইনকিলাব মঞ্চ কালেক্ট করে দিছে। এই হত্যাকারী ফয়সালকে চিহ্নিত করছে ইনকিলাব মঞ্চ। এদেশের প্রশাসন কিছু করে নাই, তারা বুড়ো আঙ্গুল চুষছে বসে। তারা কোনো কাজই করে না। যদি এই দেশে কোনো র বিস্তার করে, এই দেশে ডিজিএফআই কি করে? তাহলে এই দেশে 3 বাহিনীর কমান্ড নিয়ে যে ডিজিএফআই গঠিত, তাদের কাজ কি? তাদের কাছে ডাটা নাই কেন? তাদের কাছে প্রত্যেকটা সন্ত্রাসীর ডাটা রয়েছে, তাদের কাছে প্রত্যেকটা নাগরিকের ডাটা রয়েছে। তাহলে এত বড় সন্ত্রাসী যে অস্ত্র সহ ধরা খেয়েও সে এত দ্রুত কিভাবে বিচারিক প্রক্রিয়াকে উপেক্ষা করে সে জেল থেকে বের হলো, এবং জেল থেকে বের হয়ে সেই যে অপকর্ম করলো, সে যদি ভারতে আবার 6 ঘন্টার মধ্যে পালাতে পারে, তাহলে আমাদের বিজেপি বর্ডার গার্ডে বসে কি করে? তারা কি সেখানে নাক ডেকে ঘুমায়? এবং ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তি যদি কাজে না লাগাতে পারেন আপনারা, তবে সেই চুক্তি দিয়ে আমরা কি করব? সেই চুক্তি আপনারা চিড়িয়াখানায় ঝুলিয়ে রাখেন, সেই চুক্তি আপনারা যমুনা ভবনের সামনে ঝুলিয়ে রাখেন। ওই চুক্তি বাংলাদেশের জনগণের কাজ নাই, ওই চুক্তি দিয়ে কোনো লাভ নাই। আপনারা হাঁটু গেড়ে কুকুরের মতো মনিবের নিকট হাত পা গুটিয়ে বসে থাকেন আসিফ নজরুলের মতো।